চল স্টার্ট করি। বেসিক্যালি আমি যদি করবো হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া মানে কি? হ্যালোফর্ম বিক্রিয়ার অ্যাপ্লিকেশন মারাত্মক রকমের আছে। কীরকম? হ্যালোফর্ম বিক্রিয়ার বেসিক্যালি হচ্ছে তোর অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার বা অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশন, কিন্তু যেখানে যেহেতু আমি এখানে রিয়াকশনটা হ্যালো অ্যালকেন বানাচ্ছি, ঠিক আছে, তো ওই জন্য আমি তো এখানে এই রিয়াকশনটা এই চ্যাপ্টারেই পড়ে ফেলছি। ওকে, পরের চ্যাপ্টারের বিক্রিয়া কোনো অসুবিধা নেই একসাথে পড়তে। তাহলে খাতায় হেডিং দিয়েছিস হ্যালোফর্ম রিয়াকশন। আচ্ছা, হ্যালোফর্ম রিয়াকশন মানে কি বলতো? সোজা কথা, আমি হ্যালোফর্ম বানাবো। হ্যালোফর্ম কারা হয় দেখবি, আমি হ্যালো অ্যালকেন হ্যালোআইনের ফার্স্ট ক্লাসে পড়েছিলাম না, হ্যালোফর্ম কারা হয়, পলি হ্যালো অ্যালকেনের মধ্যে পড়েছিলাম। এক্সাম্পল কী কী ছিল বলতো? তাহলে চলে লেখ হচ্ছে বেসিক্যালি CH3, নাম আমার কি? ক্লোরোফর্ম, জানি আমি, তাহলে লিখছি না। CHBr3 নাম কি ভাই আমার? বল। ব্রোমোফর্ম। CHI3 আয়োডোফর্ম। CHF3 বাদ চলে গেছে, ফ্লুরোফর্ম। খুব ভালো কথা, এই হচ্ছে আমার চারটে আমি হ্যালোফর্ম মলিকুল আমার কাছে আছে, ঠিক আছে। এবারে দেখ এদের মধ্যে আমি কেন এই রিয়াকশন করছি তার কারণ আছে। রিয়াকশনটার থ্রুতে না আমি ডিফারেন্ট অ্যালকোহল বা ডিফারেন্ট অ্যালডিহাইড কিটোনকে না শনাক্তকরণ করা যায় বা পৃথকীকরণ করা যায়। যেমন দেখ, আমি তুই অলরেডি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণ করতে পারি। তো কী দিয়ে করতে পারি বলতো? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণ লুকাসের বিকারক দিয়ে করতে পারি। তাহলে এইরকম পৃথকীকরণ মানে কি? সাপোজ তোর একটা কন্টেনারে অ্যালকোহল আছে, আরেকটা কন্টেনারে অন্য কিছু আছে, তুই জানিস না কোনটাই কী আছে, তোকে বলেছে তুমি আইডেন্টিফাই করো কোনটার মধ্যে কী আছে। কীভাবে করবো? আমি কোনো একটা কমন রিয়েজেন্ট দেবো, দিয়ে হয়তো করবো। এটাই আমি তুই অলরেডি লুকাসের ক্ষেত্রে দেখেছি। সিমিলারলি হ্যালোফর্ম বিক্রিয়ার মারাত্মক রকম ইউজ আছে কি বলতে? এরকম পৃথকীকরণ করতে, ডিফারেন্সিয়েট করতে দুজনের মধ্যে, ঠিক আছে। আমার তো সিলেবাসে মেকানিজম নেই, আমার যেটুকু পার্ট লাগবে আমি তো সেইটুকুর মধ্যেই মেনলি ফোকাস করছি। তাহলে চল এখন খাতায় ফার্স্টে লেখ। দেখ এদের মধ্যে লেখ CHF3 পাশে লেখ, CHF3 পাশে নাম আর লিখছি না, ফ্লুরোফর্ম। CHF3 পাশে নাম তুই চাইলে লিখতে পারিস, তুই যে পারবি ওটা ফ্লুরোফর্ম। CHF3 লেখ অধিক সক্রিয় হওয়ায় ব্যবহার করা হয় না। অত্যাধিক সক্রিয় হওয়ায় ব্যবহার করা হয় না। এ হাইলি রিয়াক্টিভ, তার মানে একে তুই নিয়ে তুই কিছু কোনো রিয়াকশনে পার্টিসিপেটই করতে পারবি না, এ অন্য কিছু গরম করে বসে থাকবে, ঠিক আছে। অধিক সক্রিয় হওয়ায় ব্যবহার করা হবে না, তার মানে তোর সিলেবাসে না ফ্লুরোফর্মের কিছু নেই, সোজা কথা, ঠিক আছে। 2 নম্বর আর 3 নম্বর ক্লোরোফর্ম যেটা আছে, ক্লোরোফর্মের কালারলেস লেখ, ক্লোরোফর্ম লেখ বর্ণহীন। ক্লোরোফর্ম কালারলেস লিখিস, বর্ণহীন লিখতে হবে না, কালারলেস, ঠিক আছে। ক্লোরোফর্মের পাশে লেখ, মানে CHCl3 পাশে লেখ কালারলেস লিখেছিস, কমা দিয়ে লেখ, পাশে লেখ ক্লোরোফর্মের স্মেল কীরকম হয়? ক্লোরোফর্ম শুকলেই কেউ অজ্ঞান হয়ে যায়, তোকে বেশি অ্যামাউন্টের ক্লোরোফর্ম শুকলে তোকে অজ্ঞান হবে, ঠিক আছে। আরে ঠিক আছে, অপ্রীতিকর না, হালকা মিষ্টি গন্ধ আছে, ঠিক আছে ক্লোরোফর্মে, ঠিক আছে, হালকা মিষ্টি গন্ধ। তোকে কেউ এসব জিজ্ঞেস করবে না, স্মেল টেল জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তো ক্লোরোফর্মের কিন্তু আমার জিনিসটা কি বলতো? ক্লোরোফর্ম হচ্ছে আমার কালারলেস, ফার্স্ট অফ অল কালারলেস। ব্রোমোফর্ম আমার সেই সেম মিষ্টি গন্ধ আছে। আর ব্রোমোফর্ম হচ্ছে কি বলতো? হালকা ইয়েলোইশ হয়, হালকা ইয়েলোইশ মানে কি? স্লাইটলি লিখে রাখতে পারি, স্লাইটলি ইয়েলোইশ। ব্রোমোফর্ম হচ্ছে কি আমার স্লাইটলি ইয়েলোইশ, ওকে, হালকা হলুদ একদম, ঠিক আছে, মানে বিবর্ণ অলমোস্ট ওই রকম টাইপের। লাস্ট হচ্ছে আয়োডোফর্মটার উপর আমাদের মেনলি ফোকাস। তার কারণ কি? আয়োডোফর্মের লেখ অ্যান্টিসেপটিক আয়োডোফর্মের স্মেল অ্যান্টিসেপটিক স্মেল চিনতে পারবে। অ্যান্টিসেপটিক স্মেল মানে তুই ডেটল, স্যাভলন বা যে কোনো দেখবি ব্লিচিং পাউডারের একটা অন্য টাইপের স্মেল আছে, তো আয়োডোফর্ম বোঝা যায়, ঠিক আছে। আয়োডোফর্ম স্মেল। আর লেখ, কমা দিয়ে লেখ ইয়েলো কালারের সলিড হয় আয়োডোফর্ম, ইয়েলো কালার সলিড। কোনটা? আয়োডোফর্মই ব্যবহার করা হয়। কোথায় মানে হচ্ছে কোন কাজে? আরে হ্যাঁ, অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করা। আমি তো এখন এখানে আয়োডোফর্মকে অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করছি না, আমি ব্যবহার করবো বলতে কি স্টার্টিং মেটেরিয়ালকে আইডেন্টিফাই করতে, পৃথকীকরণের জন্য, ঠিক আছে। আমি ক্ষতস্থানের মানে আমার এখানে মেডিকেল পারপাস না, আমার হচ্ছে কেমিক্যাল পারপাস, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আয়োডোফর্মে মেডিকেল পারপাসে এখন আর ইউজ করবো না, ওর জায়গায় অবশ্যই অ্যানাস্থেসিয়ার কাছে এখন তার ক্লোরোফর্ম ইউজ করে না, ঠিক আছে, অন্য কিছু ইউজ করে, অনেক কিছু এখন চলে এসছে, বুঝতে পারলি তো। এখন দেখি চারটের মধ্যে আমার কালার্ড হচ্ছে একমাত্র একজনই আছে, আর যে তোর জন্য হার্মফুলও নয়, সে হচ্ছে একমাত্র আয়োডোফর্ম। তার মানে আমি যত আইডেন্টিফিকেশন যত করবো না, মানে যেখানে আমার হ্যালোফর্ম বিক্রিয়া করে আমি আইডেন্টিফাই করতে পারবো, ওদের মধ্যে আমি আয়োডোফর্ম টেস্ট করবো। মানে কি বলতো, আমি আয়োডোফর্ম বানাবো ওখান থেকে। যদি আয়োডোফর্ম বানাতে পারি, আমি অবজারভেশন করে দেখতে পারি। আমার মনে রাখবি, একটা ল্যাবে না যখনই কোনো এরকম রিয়াকশন করা হয় যে পৃথকীকরণ করবো, ডিফারেন্সিয়েট করবো দুজনের মধ্যে, সবসময় চেষ্টা হয় কী করা হয় কি বলতো ভাই, অবজার্ভ করে সেপারেট করতে। কালার চেঞ্জ হলে আমি তো দূর থেকে দেখতে পাবো না, কালার চেঞ্জ হলে, কিন্তু যদি স্মেল হয়, ধর সাপোজ একটা থেকে তো স্মেল বেরোবে, আর একটা থেকে স্মেল বেরোবে কি বেরোবে না আমি জানি না, বা স্মেলটা শুক থেকে যাবে, কেউ কিছু ডাইরেক্টলি এরকম ইনহেল করতে চায় না, কেমিক্যাল তো ভাই। তুই তোর বন্ধুকে পাঠাবি, যা ভাই তুই স্মেল করে,
ঠিক আছে? এরকম কেউ স্মেল নিয়ে কেউ কখনো এরকম আইডেন্টিফাই করতে চায় না স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছিস? স্বাভাবিকভাবে কীভাবে আইডেন্টিফাই করবো ভাই? দেখে কালার চেঞ্জ হচ্ছে, এর হচ্ছে না, দূর থেকে দেখতে হবে। স্মেল নিতে গেলে তো আমি ইনহেল করবো না, আর যে কোনো কেমিক্যালের স্মেল তো ভাই ইনহেল করলে তোর জন্য ওটা হার্মফুল হবেই, যে কোনো কেমিক্যাল হোক, স্বাভাবিক একদম। তুই যদি অ্যাসিড ইনহেল করবি, অ্যাসিড একদম র কনসেন্ট্রেটেড অ্যাসিড ইনহেল করবি, কী হবে বলতো? তো শ্বাসযন্ত্র পুড়ে যাবে একদম, ঠিক আছে? করতে বলছি না কিন্তু, ডেঞ্জারাস অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড যদি একবার ইনহেল করিস না, ব্যাস শেষ। অ্যাসিডের ওই ফিউম গিয়ে, ধোঁয়া গিয়ে তোর একবারে সব কিছু পুড়িয়ে দেবে ভিতরে, ঠিক আছে? অ্যাসিড ইনহেল করলে বাঁচার চান্স খুব কম তখন। ওকে, তো যাই হোক, আমি এখানে টার্গেট হচ্ছে আমার আয়োডোফর্ম বানাবো, ঠিক আছে? আয়োডোফর্ম বানাবো কি? স্টার্টিং মেটেরিয়াল ইউজ করে। এবার তাহলে খাতার মধ্যে লেখ অ্যালডিহাইড বা কিটোন যেগুলি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। 1 নাম্বার হেডিং দেয় অ্যালডিহাইড বা কিটোন যারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। অ্যালডিহাইড বা কিটোন যারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। দেখ ভাই, যারা আয়োডোফর্ম বিক্রিয়া দেবে তারা ব্রোমোফর্ম বিক্রিয়াও দেবে, তারা ক্লোরোফর্ম বিক্রিয়াও দেবে, ঠিক আছে? অ্যালডিহাইড বা কিটোন যারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, যারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, কমা দিয়ে লেখ। তাদের মধ্যে নিম্নের গ্রুপগুলি উপস্থিত, তাদের মধ্যে নিম্নের তার মানে সোজা কথা, এই যে গ্রুপগুলো আমি লিখবো না, তো স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে যদি এই গ্রুপটা থাকে তাহলে ওরা আমার আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। ক্লিয়ার? এবার আয়োডোফর্ম বিক্রিয়া কেন এটা দেবে সেটা আমার মেকানিজম জানতে হবে। তো মেকানিজম আমার তো এখন পার্ট না, কারণ মেকানিজমে কোনো কোশ্চেন আসে না, মেকানিজম নেই আমাদের সিলেবাস সোজা কথা, ঠিক আছে? তাহলে একেবারে গ্রুপগুলো লেখ, ভালো করে দেখবি। হ্যাঁ, তাদের মধ্যে এই গ্রুপগুলো উপস্থিত। কোন কোন গ্রুপ? চল লেখ। 1 নাম্বার গ্রুপ লেখ, এটাই ইউজুয়ালি তোর সিলেবাসে আছে, 1 নাম্বার গ্রুপটা, কিন্তু বাকিগুলো আমি তুই শিখে রাখবো, টেস্ট পেপারে আছে, ঠিক আছে? 1 নাম্বার গ্রুপ লেখ এইটা। দেখ, CH3CO একটা হাত ফাঁকা, CH3CO একটা হাত ফাঁকা লিখেছিস, সেটা হচ্ছে ফার্স্ট গ্রুপ। CH3CO একটা হাত ফাঁকা লিখেছিস। 2 নাম্বার গ্রুপটা লেখ। আচ্ছা দেখ, আয়োডোফর্ম বিক্রিয়াতে পার্টিসিপেট করবে। যদি বলতো যে হ্যালোফর্ম বিক্রিয়াতে পার্টিসিপেট করে, তার মানে কি ব্রোমোফর্ম, ক্লোরোফর্ম, আয়োডোফর্ম যে কোনো বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারে। তার মানে স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে সব বস্তু এটা আছে। দেখ, এদিকে পরেরটা আমি কী করছি, একটা হাইড্রোজেন সরিয়ে ওর জায়গায় একটা হ্যালোজেন ঢোকালাম, ঠিক আছে? তো আমার এই মলিকুলটা আছে CH2XCO একটা হাত ফাঁকা, বুঝলি? আমি একটা হাইড্রোজেন সরিয়ে একটা হ্যালোজেন ঢোকালাম, CH2XCO একটা হাত ফাঁকা, ঠিক আছে? তো সিম্পলি দেখ, এটা মনে রাখলে সব পেরে যাবি। CH2CO একটা হাত ফাঁকা, তারপরে 3 নাম্বারটা লেখ CH আরেকটা হাইড্রোজেন সরিয়ে দে, তাহলে কী হবে বলতো? দেখ, মলিকুলটা বেসিক্যালি CHX2, আমি একবার তাহলে ডাইরেক্টলি কীরকম, CHX2CO একটা হাত ফাঁকা, বুঝতে পেরেছিস? পরেরটা 3 নাম্বারটা দেখ, CHX2CO একটা হাত ফাঁকা। 4 নাম্বারটা লেখ আরেকটা হাইড্রোজেন সরিয়ে, তাহলে কী পড়ে থাকলো বলতো? CH3CO একটা হাত ফাঁকা, CH3CO একটা হাত ফাঁকা। এই 4টে গ্রুপযুক্ত অ্যালডিহাইড বা কিটোন আমার আয়োডোফর্ম বিক্রিয়াতে বা হ্যালোফর্ম বিক্রিয়াতে সোজা কথা পার্টিসিপেট করবে, বুঝলি? ক্লিয়ার? মনে থাকবে, এটা চিনে রাখবি, মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু। তোকে কিন্তু পরীক্ষাতে এটাই দেবে, তোকে এরকম কোশ্চেন দেয় কিন্তু, এই উচ্চ মাধ্যমিকে 4টে মলিকুল দিয়ে বলবে ভাই এদের মধ্যে কে আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেয়। এটা এমসিকিউর কোশ্চেন আসে কিন্তু, কেন দেবে সেসব তোকে জিজ্ঞেস করবে না, বুঝতে পারলি তো? তার মানে এবার তুই আমাকে বল, তাহলে আমি দুখানা মলিকুল লিখছি, বলবি এই এদের মধ্যে কে আমার, আচ্ছা চল এই মলিকুলটা আমি লিখছি জাস্ট, এই ধরনের কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে। এটা HCHO, নাম কি মলিকুলটার বল? ফর্মালডিহাইড, এক্স্যাক্টলি ফর্মালডিহাইড, কমন নেম ফর্মালডিহাইড। আর IUPAC নেম কি? ইথানল, মিথানল ভাই, একখানা কারণ আছে, মিথানল, ঠিক আছে? মিথানল, ওকে। আচ্ছা, এগুলোর নাম যদি তোর মনে রাখতে কষ্ট হয় বা IUPAC নামটা যদি ভুলে আসে, তাহলে সিম্পলি মুখস্থ করে ফেল, সিম্পলি মুখস্থ কর। কেন বলছি ভাই? দেখ, তুই যেন বলিস না এর জন্য আমি অর্গ্যানিক কিছু পারি না, এটা দেখবি মুখস্থ করবি, এই জন্য অর্গ্যানিক পারার কি আছে? তুই সিম্পলি ভাই এটা ছবি আঁক, HCHO ছবি আঁকবি, নিচে লিখবি হচ্ছে মিথানল আর ফর্মালডিহাইড। ছোটোবেলায় ছবি আঁকতিস তো, কি ছবি আঁকতিস বলতো? দুটো পাহাড়, মাঝখানে একটা নদী, পিছনে একটা সূর্য উঠছে, কটা পাখি ঘুরে বেড়াচ্ছে, আর একটা গাছ আছে, একটা বাড়ি আছে, বাড়িটার ছাদটা হচ্ছে দেখবি ত্রিভুজ, আর জানলাগুলো হচ্ছে চৌকো চৌকো। এটা হচ্ছে ইন্ডিয়াতে বাচ্চাদের ন্যাশনাল ছবি, সব বাচ্চারা একবার করে এই ছবিটা আঁকে, ঠিক আছে? তো সিমিলারলি দেখ, তাহলে এইভাবে তুই ছবি এঁকে মনে রাখ দরকার, এগুলো HCHO ভাই, এই স্ট্রাকচার, ফর্মালডিহাইড বা মিথানল, ঠিক আছে? আচ্ছা বলতে, এটা আয়োডোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করবে কি? এর মধ্যে কি একটা গ্রুপ আছে? করবে না, তার মানে বলতে কি ফর্মালডিহাইড বা আয়োডোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। ক্লিয়ার, বোঝা গেল? চল, এবার আমি এই মলিকুলটা নিচ্ছি, এর বড় ভাই বেসিক্যালি, এর ঠিক পরের ভাইটা, এটার নাম কি? মলিকুলটার নাম কি? ইথানল বা অ্যাসিটাইলডিহাইড আর ইথানল, ঠিক আছে? এই কি আমার পার্টিসিপেট করবে? এক্স্যাক্টলি, দেখ এর মধ্যে সেই গ্রুপটা আছে। আর মনে রাখবি, কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু করবে না ভাই, অ্যালডিহাইড বা কিটোন যাদের মধ্যে এই গ্রুপটা আছে, দেখ এর মধ্যে সেই গ্রুপটা আছে, কে? এই দেখ, CH3CO গ্রুপটা আছে না, দেখা যাচ্ছে? এই গ্রুপটার একটা নাম আছে, লিখে রাখতো, নামটা কি? এটার নাম লেখ। এটাকে বলে হচ্ছে, দেখ বেসিক্যালি তুই এটাকে অ্যাসিটাইল গ্রুপ বলে, অ্যাসিটাইল। CH3CO কে বলে অ্যাসিটাইল গ্রুপ, এর আরও একটা নাম আছে, CH3CO গ্রুপটার নাম হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, অ্যাসিটাইল গ্রুপ CH3CO গ্রুপের নাম, এর আরও একটা নাম আছে, নামটা লেখ,
লেখ কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ। হ্যাঁ কোনটা? কিটোমিথাইলটা হচ্ছে আইইউপিএসি, গ্রুপটার নাম কিটোমিথাইলটা আইইউপিএসি, ঠিক আছে? কিটোমিথাইল গ্রুপ, ওকে লিখেছিস? হয়েছে? তাহলে আমার দেখ অ্যাসিটালডিহাইড আমার পার্টিসিপেট করবে হ্যালোফর্মিকটা, বোঝা গেছে? চল আমি এই মলিকুলটা আঁকছি। তার মানে ঠান্ডা মাথায় আমরা একটা জিনিস ভাবি, তো তোকে কেউ বললো ভাই অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারবি? দুজনেই কালারলেস, একটা কন্টেনার ধর অ্যাসিটালডিহাইড পড়ে আছে, একটা কন্টেনার ধর আমার ফর্মালডিহাইড পড়ে আছে, দুটোই কালারলেস। আমি জানি না ভাই কোনটায় কী আছে, তোকে বলেছে দুটোর মধ্যে কোনো একটা এটা আছে, কোনো একটা ওটা আছে, তোকে বার করতে হবে কোনটায় কী আছে। কীভাবে করবো? আমি তো ভাই দেখতে পাচ্ছি না ওই মলিকুলের মধ্যে CH3 CHO ঘুরে বেড়াচ্ছে এরকম এরকম, ওটা দেখা যাবে না। তুই জল দেখে দেখতে পাস ওর মধ্যে এইচ আর ওইচ আছে লেগে? সিম্পল ব্যাপারটা। তাহলে আমি কী করবো বলতো, কমন রিয়েজেন্ট দেবো, একটাতে কী হয়তো হয়তো কোনো কালার চেঞ্জ হবে, অন্যটা হবে না, এইভাবেই আইডেন্টিফাই করবো। দেখ অ্যাসিটালডিহাইড আমার আয়োডোফর্ম বিক্রিয়ায় পার্টিসিপেট করে, ও আমার করে না, তার মানে কি আমি এর মধ্যে আয়োডোফর্ম রিঅ্যাকশনের রিয়েজেন্টটা দেবো, অ্যাসিটালডিহাইড আমার আয়োডোফর্ম বিক্রিয়া করে ফেলবে, তার মানে কি বলতো আমি মিডিয়ামে কী পাবো, হলুদ কালারের প্রেসিপিটেট পাবো, ওই যে অদক্ষেপ পাবো, ক্রিস্টাল পাবো, কার্পিক ক্রিস্টালে আয়োডোফর্ম ক্রিস্টাল পাবো, আর ফর্মালডিহাইড করবে না, ওর ওখানে পাবো না, বুঝলি? এইভাবেই কিন্তু ডিফারেন্সিয়েট করে, এইভাবে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, বোঝা গেছে? তাহলে এখন রিয়েজেন্টটা কী দেবো আমি তুই জানি না, সেগুলো তো পরে আসছে, আগে আইডেন্টিফাই করি ভাই কে আমার পার্টিসিপেট করবে, বুঝলি? ক্লিয়ার? তাহলে বোঝা গেল এই আমার করবে। পরের মলিকুলটা যেটা আঁকছি এটার নাম হচ্ছে কি বল, এটার নাম কি? অ্যাসিটন, এক্স্যাক্টলি অ্যাসিটন, কমন নেম অ্যাসিটন, আর আইপিএস নেম কি? প্রপানন বা প্রপানটুওন বা প্রপানটুওন, প্রপানন বা প্রপানটুন, ঠিক আছে? এটা কি পার্টিসিপেট করবে? করবে, অবশ্যই করবে। কেন ভাই? এটা কিটোন ফার্স্ট অফ অল, আর সেকেন্ড অফ অল হচ্ছে কি দেখ এর মধ্যে কিটোমিথাইল আছে, এদিক থেকেও তুই বলতে পারিস আছে, আমাদের এদিক থেকেও আছে বলতে পারিস, যে কোনো একদিক থেকে ইচ্ছা বলতে পারি, বুঝতে পারলি? তার মানে আমার পার্টিসিপেট করতে আমি বুঝতে পারছি তো অ্যালডিহাইড কিটোনের মধ্যে কারা করবে। ক্লিয়ার? তোকে তোর বললে যে এই মলিকুলটা দেখ, এই যে এই মলিকুলটা, ওসব লাল টাল ভুলে যা, এই মলিকুলটা এই কি পার্টিসিপেট করবে? অবশ্যই করবে, কারণ দেখ এটা এর সাথে ম্যাচ করছে, CH2I CO একটা হাত ফাঁকা, বোঝা গেছে? তাহলে আমার কে পার্টিসিপেট করবে আমি তুই বুঝতে পারলাম। ক্লিয়ার? বোঝা গেছে? চল তাহলে এইবারে পরেরটা লেখ, তাহলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কারা পার্টিসিপেট করবে আমি বুঝেছি। 2 নম্বর লেখ, 2 নম্বর লেখ অ্যালকোহল, অ্যালকোহল ব্র্যাকেটে অ্যালকোহল কোন গ্রুপযুক্ত, মানে কি লিখবো হেডিংটা? অ্যালকোহল যারা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অ্যালকোহল যারা, কিচ্ছু লিখতে হবে না ব্যাকেটে, অ্যালকোহল যারা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের মধ্যে, অ্যালকোহল যারা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের মধ্যে নিম্নের গ্রুপটি থাকে। পরের দিন থেকে স্টার্ট করবো যে কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা, ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার আবার, ঠিক আছে? তাদের মধ্যে নিম্নের গ্রুপটি থাকে। আর বাই দ্য ওয়ে আমি সাইড ওয়াইজ ডিএনএ ব্লকটা তো পুরোটা মার্কিং হয়নি, পরের দিন শেষ করতেই হবে, ঠিক আছে? তাদের মধ্যে নিম্নের গ্রুপটি থাকে, কোন গ্রুপটা এটাও চিনে রাখবি ভালো করে, তাহলে এইগুলো তো মনে থাকবে তো এই গ্রুপটা। আচ্ছা, অ্যালকোহলের মধ্যে কোন গ্রুপ থাকে? যে অ্যালকোহলের মধ্যে এই গ্রুপটা থাকবে। কেন? এটা মেকানিজম না জানলে বলা পছন্দ, যদি আমি বলবো তোকে, দেখ CH3 CHOH একটা হাত ফাঁকা, CH3 CHOH একটা হাত ফাঁকা, CH3 CHOH একটা হাত ফাঁকা, লিখেছিস? CH3 CHOH একটা হাত ফাঁকা, CH3 CHOH একটা হাত ফাঁকা, হয়ে গেছে লেখা? CH3 CHOH একটা হাত ফাঁকা। এই গ্রুপযুক্ত আমার অ্যালকোহল পার্টিসিপেট করবে কিসে? হ্যালোফর্ম বিক্রিয়াতে একইভাবেই। তাহলে বল এই মলিকুলটা, এটা গ্রুপটা লিখে রেখেছিস তো? মিথানলের ফর্মুলা কি? মিথানল CH3OH, মিথানল কি পার্টিসিপেট করবে? মিথানল পার্টিসিপেট করবে। মিথানলের মধ্যে কি এই গ্রুপটা আছে? CH3CHOH গ্রুপ আছে মিথানলে, তাই মিথানলে একখানা কার্বন, আর এখানে তো দুখানা কার্বন মিনিমাম লাগবে, তো ওই গ্রুপ তো নেই, তাহলে মিথানল পার্টিসিপেট করছে না। আচ্ছা, ইথানলের ফর্মুলা কি বল? CH3CH2H, এ কি পার্টিসিপেট করবে? এর মধ্যে আছে সেই গ্রুপ? হ্যাঁ ভাই আছে। কেন? CH3CH2H কে ভেঙে আঁক, দেখ এটাই তো CH3CH2H, এটা আমি CH3CHOH গ্রুপটা দেখতে পাচ্ছি দেখতে? হ্যাঁ পাচ্ছি। যদি বলিস দেখতে পাচ্ছি না, তাহলে চোখ দেখা। কিসের চোখ দেখাবি? অর্গ্যানিকের চোখ দেখা, ঠিক আছে? মানে রিয়াকশন প্র্যাকটিস কর, মলিকুল নিয়ে খেয়াল, তাহলে হবে। তাহলে এটা হচ্ছে CH3CHOH, এটা ভাই পার্টিসিপেট করবে, এই অ্যালকোহল আমার পার্টিসিপেট করবে, ঠিক আছে? কিসে? আয়োডোফর্ম রিয়াকশনে। তাহলে আমার ইথানল আর মিথানলের মধ্যেও কিন্তু আমি ডিফারেন্সিয়েট করতে পারবো কীভাবে? আয়োডোফর্ম বিক্রিয়া করে, বুঝতে পারলি? ক্লিয়ার? ইথানল মিথানল দুজনেই কালারলেস, দুজনেরই ভাই একই মিষ্টি গন্ধ আছে, দুজনের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কাছাকাছি, তাহলে আমি এদেরকে সেপারেট করবো কীভাবে? আয়োডোফর্ম বিক্রিয়া করে। ক্লিয়ার? বুঝেছিস? তাহলে এইভাবে যে কোনো অ্যালকোহল আমি পারবো। এবার তো যদি মনে প্রশ্ন থাকে কেন পারি, তাকে আমি তোকে সিম্পলি বলে দিচ্ছি। অ্যালকোহলের মধ্যে যদি এই গ্রুপটা থাকে না, আচ্ছা অ্যাকচুয়ালি আয়োডোফর্ম রিয়াকশন আমি তুই যে রিয়েজেন্টটা দিই
সেই রিয়েজেন্টটা হচ্ছে আমার হালকা জারক মানে মৃদু জারক পদার্থ, ঠিক আছে, সে হচ্ছে আমার মৃদু জারক পদার্থ। অ্যালকোহলের জারণে আমার কী ফর্ম হয়? তো ক্লাস 11-এ পড়েছিলাম। অ্যালকোহলের জন্য ক্লাস 12 আবার পড়বো যদিও। অ্যালকোহলের জারণে কী ফর্ম হয় বলতে পারবি? অ্যালকোহলের জারণে দেখ, জারণ মানে কি বেসিক্যালি হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। তো এটা ধর আমার অ্যালকোহলের মধ্যে সাপোজ এই গ্রুপটা ছিল CH2CH, ঠান্ডা মাথায় থাকা। জারণে আমার কি হয়? এদিকে দেখ, এই অক্সিজেন থেকে হাইড্রোজেন মানে পাশাপাশি দেখ অক্সিজেন কার্বন লেগে আছে, অক্সিজেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, ওই কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, ওদের মধ্যে দেখ এরও একটা হাত ফাঁকা, এরও একটা হাত ফাঁকা হলো, দেখো তো আমার এই গ্রুপটাই পেয়ে যাচ্ছে। তার মানে অ্যালকোহলকে জারণ করে আমার সেই তো চেনা জানা গ্রুপ দেয় যে কিটোমিথাইল গ্রুপ, বুঝতে পেরেছিস? তাহলে আমার আয়োডোফর্ম বিক্রিয়ার যে রিয়েজেন্ট সে হচ্ছে আমার কি মৃদু জারক, ও আমার অ্যালকোহলকে ভাই জারিত করে এই ভার্সান নিয়ে চলে যায়। ক্লিয়ার? তারপরে আমি এই গ্রুপটা তো আমার পার্টিসিপেট করেই, বুঝা গেল? বুঝেছিস? তাহলে CH3CH গ্রুপ যে অ্যালকোহলে আছে তারা আমার পার্টিসিপেট করবে আয়োডোফর্ম বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে এবার খাতা হেডিং দিয়ে লেখ হ্যালোফর্ম বিক্রিয়া বিকারক, হ্যালোফর্ম বিক্রিয়ার বিকারক মানে সেটা কথা রিয়েজেন্ট, ইংলিশে পাতি ইংলিশে রিয়েজেন্ট, হ্যালোফর্ম বিক্রিয়ার বিকারক, ঠিক আছে? অনেক বিকারক হয়, আমার তো সিলেবাসে একটাই আছে, এর বাইরে কোনো কোশ্চেন আসে না। বিক্রিয়ার বিকারক, ঠিক আছে, রিয়েজেন্ট অফ হ্যালোফর্ম রিয়াকশন, রিয়েজেন্ট লেখ, রিয়েজেন্টটা লেখ। সাপোজ হ্যালোফর্ম বিক্রিয়া রিয়েজেন্টটা লেখ X2 মানে হ্যালোজেন নিচ্ছি প্লাস NaOH নিতে পারি, KOH নিতে পারি। তাহলে NaOH লিখি, কোনো অসুবিধার কিচ্ছু নেই, NaOH নিতে পারিস, KOH নিতে পারিস, X2 প্লাস NaOH, বোঝা গেল? মানে হ্যালোজেন প্লাস NaOH, ক্লিয়ার? X2 NaOH। তাহলে বল আমি যদি রিয়াকশনটা আয়োডোফর্ম রিয়াকশন করি তাহলে আমি রিয়েজেন্টটা কি নেবো? এই I2 NaOH। ব্রোমোফর্ম করলে কি নেবো? Br2 NaOH। সিম্পল কনসেপ্ট, তাহলে আমি আর লিখলাম না, ওটা বোঝা যাবে? তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া যদি আমাকে করতে হয় রিয়েজেন্ট কি নেবো? I2 NaOH। আমি তুই সিলেবাসে আয়োডোফর্মই করবো, কেন করবো? তার কারণ আয়োডোফর্মে আমি কালার দেখতে পাই, ক্লিয়ার? তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া রিয়েজেন্টটা কি হবে? I2 NaOH, I2 NaOH, বোঝা গেছে? I2 KOH দিলে হবে। এখন আমি তুই লিখবো, শিখবো যে প্রোডাক্ট লেখা। কার প্রোডাক্ট? এই যে ভাই একটা মলিকুল নিই, এই মলিকুলের আয়োডোফর্ম বিক্রিয়া হলে প্রোডাক্টটা কী হবে এটা কিন্তু দেবে, সব প্রোডাক্ট আমাকে জানতে হবে, ঠিক আছে? চল তাহলে ঠান্ডা মাথায় হেডিং দিতে পারিস, চাইলে না দিতে পারিস, কী দিবি? প্রোডাক্ট লেখার নিয়ম, আয়োডোফর্ম বিক্রিয়ার প্রোডাক্ট লেখার নিয়ম, ঠিক আছে? চল আমি সিম্পল মলিকুলটা নিলাম, এই মলিকুলটা দেখ, এই পৃথিবীতে সিম্পলেস্ট অ্যালডিহাইড একজনই আছে যে হচ্ছে আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করে, এই মলিকুলটা সিম্পলেস্ট অ্যালডিহাইড। এর থেকে ছোটো অ্যালডিহাইড তো ফর্মালডিহাইড, কিন্তু ফর্মালডিহাইড তো পার্টিসিপেট করে না, অ্যাসিডাইড করবে। প্রোডাক্ট লেখার টেকনিক ঠান্ডা মাথায় ভালো করে দেখবি, তো কিন্তু উচ্চ মাধ্যমিকে সব লিখতে হবে প্রোডাক্ট, ঠিক আছে? কারণ এখান থেকে কিন্তু আমার কার্বক্সিলিক অ্যাসিডেরও প্রিপারেশন হয়। ভালো করে দেখ, পরে বলিস না যেন বুঝতে পারিস নি। দেখ এটা হচ্ছে আমার আয়োডোফর্মে দ্বারা পার্টিসিপেট করছে, তাহলে আয়োডোফর্মের জন্য প্রোডাক্টটা কী পাবো? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে চল আমি এর মধ্যে রিয়েজেন্ট দিলাম কি, চল লেখ, এর মধ্যে আমি দিলাম I2 NaOH। কোনো মেকানিজম নয়, প্রোডাক্ট লেখার টেকনিক দেখাচ্ছি, ট্রিক দেখাচ্ছি, ট্রিক ইজ নট সায়েন্স, ঠিক আছে? তাহলে আমি এর মধ্যে দিলাম কি I2 NaOH। I2 NaOH আমার কিসের রিয়েজেন্ট? আয়োডোফর্মের রিয়েজেন্ট, বুঝেছিস? কীভাবে প্রোডাক্ট লিখবো এদিকে দেখ, কোন গ্রুপটার জন্য এ আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করছে? কোন গ্রুপটার জন্য? CH3CO, CH3CO তো। তাহলে মনে মনে কী করবি বলতো, এই CH3 আর COর মাঝখান থেকে কেটে দিবি, কাটলি মনে মনে, হয়ে গেছে? বুঝতে পেরেছিস? কাটার পরে এবার কী করবো ঠান্ডা মাথায় দেখ, CH3-র পার্টটাকে তুই সিম্পলি আয়োডোফর্মে কনভার্ট করে দে। যদি আমি এখানে Br2 NaOH দিতাম তাহলে CH3-র পার্টটাকে ব্রোমোফর্মে কনভার্ট করে দিতাম। যদি আমি এখানে F2 NaOH দিতাম তাহলে ফ্লুরোফর্মে কনভার্ট করে দিতাম। Cl2 NaOH দিলে ক্লোরোফর্মে কনভার্ট করে দিতাম। অ্যান্ড যে হ্যালোজেন দেবে সেই হ্যালোফর্মে কনভার্ট করে দেবো। তাহলে এই কার্বনটার করেসপন্ডিং প্রোডাক্ট আমার কী হবে? আয়োডোফর্ম, ঠিক আছে? তাহলে এই কার্বনটার করেসপন্ডিং প্রোডাক্ট আমার কী হলো বলতো? আয়োডোফর্ম। বুঝেছিস? হ্যাঁ বুঝলি, ক্লিয়ার? বুঝেছিস? তাহলে এই কার্বনটার করেসপন্ডিং প্রোডাক্ট আমি কী পেলাম? আয়োডোফর্ম। তো যদি এটা মনের খুব ডাউট থাকে, দেখ একটা জিনিস তুই লিখে রাখতে পারিস, সাপোজ এই কার্বনটা তুই রেডিও অ্যাক্টিভ কার্বন নিয়েছিলি। রেডিও অ্যাক্টিভ কার্বন মানে কি? রেডিও অ্যাক্টিভ কার্বন হচ্ছে 14C, যেটা যে কার্বনের ভর সংখ্যা হচ্ছে 14, 14, সেটা আমার রেডিও অ্যাক্টিভ কার্বন হয়, ঠিক আছে? তো যদি এটা 14C নিস না, তুই এখানে এটা পাবি বলতে কি রেডিও অ্যাক্টিভ আয়োডোফর্ম পাবি, ঠিক আছে? বোঝা গেছে? তো এই নিয়ে আমি এটা মনে রাখলাম কি CH3টা হচ্ছে মানে কাটাকুটি খেলার পরে CH3টা আমার হয়ে গেল হ্যালো ফর্মে, এখানে আমি I2 দিয়েছি যেন আয়োডোফর্ম, প্লাস বাকি প্রোডাক্টটা তোকে লিখতে হবে, অন্য প্রোডাক্টটা কীভাবে লিখবো। তাহলে তুই এটাকে লিখে রাখতে পারিস নিচে, এদিকেরটাকে লিখে রাখ কনভার্ট টু আয়োডোফর্ম, সরি কনভার্ট টু হ্যালোফর্ম, কনভার্ট টু হ্যালোফর্ম, এটা লিখে রাখলে এদিকে, আর অন্যটার নিচে লেখ। তাহলে এই দিকটা অ্যারোলি এদিকে লিখলি কনভার্ট টু হ্যালোফর্ম। এক্স্যাক্টলি ঠিকই বল, সোডিয়াম অ্যাসিটেট হবে না এক্ষেত্রে, কী হবে সে বলছি, ঠিক আছে? কনভার্ট টু হ্যালোফর্ম লিখেছিস, আর অন্যদিকে অ্যারোটার নিচে লেখ কনভার্ট টু, আগে লেখ কনভার্ট টু, মাঝখান দিয়ে দাগ কেটে এই দিকটা আমার কনভার্ট টু হ্যালোফর্ম হলো, ওই দিকটার নিচে লেখ কনভার্ট টু করেসপন্ডিং অ্যাসিডের সল্ট,
করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, অন্যটার দিকে কি লিখছিস কনভার্ট টু করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, অ্যাসিডের সল্ট মানে কনভার্ট টু করেসপন্ডিং সল্ট অফ অ্যাসিড অ্যাকচুয়ালি বলে, আমি তো বাংলিশ ভাষায় বললাম কনভার্ট টু করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। বোঝা গেল? তার মানেটা কি বুঝলি? লিখেছিস তো? তার মানে হচ্ছে দেখ এদিকে দেখ, এই পার্টটা তার মানে কি আছে এর মধ্যে HC ডাবল বন্ড, এটা আছে তো? আচ্ছা এটার করেসপন্ডিং অ্যাসিড আমার কি হবে? এদিকে দেখ, এটার করেসপন্ডিং অ্যাসিড তোর কি হবে ভাই? এই অ্যাসিডটা হবে না, HC ডাবল OH। তোর কাছে এই পার্টটা ছিল তো HC ডাবল O, অ্যাসিড এটার কি হয় ভাই? এটা সি ডাবল OH মানে তো অ্যাসিড, এটা আমার অ্যাসিড। অ্যাসিড আমার কি রিয়াকশন করে? অ্যাসিড বেস রিয়াকশন করে। দেখ আমার মিডিয়ামের মধ্যে সাপোজ অ্যাসিড ফর্ম হবে, মিডিয়ামের মধ্যে NaOH তো বেস আছে, তার মানে অ্যাসিড বেস রিয়াকশন হবে, হয়ে আমার কি ফর্ম হবে বলতো? সল্ট প্লাস ওয়াটার। তো ওয়াটার ফাটার আমার প্রোডাক্ট কখনোই হয় না, তুই জানিস অলরেডি। অর্গ্যানিকের প্রোডাক্ট জানতে হলে ওয়াটার লিখলে হবে না, তুই জেনে গেছিস অলরেডি, বুঝতে পেরেছিস? তাহলে আমার কী হবে বলতো? এটা অ্যাসিড আর বেস রিয়াকশন করে ভাই NaOH থেকে OH মাইনাস বেরিয়ে যাবে, অ্যাসিড থেকে H প্লাস বেরিয়ে যাবে, তাহলে আমার পড়ে থাকবে বলতে এই পার্টটা দেখ, এটা প্লাস এটা মাইনাস, বুঝতে পারলি? তাই তো হবে অ্যাসিড আর বেস রিয়াকশন, বুঝলি ভাই? NaOH থেকে বেরিয়ে গেল OH, আর অ্যাসিড থেকে বেরিয়ে গেল হচ্ছে H প্লাস। এই যে ভাই এই যে অ্যাসিড থেকে বেরিয়ে গেল H প্লাস, তাহলে এই H প্লাস বেরিয়ে চলে গেল ওয়াটারের সাথে, তো Na প্লাস সেখানে এসে জুড়ে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে এই হচ্ছে দেখ আমার অ্যাসিডের সল্ট না? হ্যাঁ ভাই অ্যাসিডের সল্ট, ক্লিয়ার বুঝলি? তাহলে আমার কী হলো বলতো এখানে HCOO, তাহলে আমি এখানে লিখছি প্লাস, অন্য প্রোডাক্ট আমি কী পেলাম? HCOO। বোঝা গেছে এটা? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট কোন সল্ট করবো ভাই? মিডিয়ামের মধ্যে যদি আমি NaOH যদি দিই তাহলে আমি নিশ্চয়ই পটাশিয়াম সল্ট বানাবো না, তাই না? সাপোজ এই কোশ্চেনে যদি তোকে বলতো KOH দেওয়া আছে, তখন কি তুই সোডিয়াম সল্ট বানাতিস? পটাশিয়াম সল্ট বানাতাম, সোজা কথা, সিম্পল লজিক। তাহলে HCOO বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তো কিন্তু পরীক্ষাতে এই দুটো লিখতে হতে পারে, কারণ এই সব কোশ্চেনে কিন্তু দুখানায় প্রোডাক্টই চায় জানতে, ওয়াটার ফাটার লিখলে হবে না, তুই অলরেডি বুঝে গেছিস। দেখ এই যে যেটা পেলাম না, এর মধ্যে তো আমার প্লাস মাইনাস আছে, মাইনাস এটা প্লাস আছে তো। দেখ এর মধ্যে যদি আমি ওয়াটার পাস করি, H3O প্লাস যদি দিই, আমার কী খেলা হবে বল? H3O প্লাস করলে কী খেলবো? প্লাস মাইনাসে খেলবো। তাহলে কার সাথে কাকে লাগাবো? এক্স্যাক্টলি, দেখ এখানে আমি H প্লাস যাবে, এখানে OH মাইনাস যাবে, আমার এখান দিয়ে কাটাকুটি হবে, আমি দেখ অ্যাসিডটা ফিরে পাবো, তাই না? HCOH ফিরে পাবো। এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন, এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন, বুঝলি তো? এটা পরে হবে, বুঝেছিস? তাই এখন তুই সাইডে লিখে রাখতে পারিস, কিন্তু এটা এখনকার কনটেক্সট এটা নয়, এখনকার কনটেক্সট এত অবধি, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমি কী পেলাম বলতো? দেখ করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, বুঝেছিস? হ্যাঁ বুঝলি, করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, ঠিক আছে? এবার নামটা কি দেখি এটার, এতদিন সল্ট লেখা আছে? আচ্ছা দেখ নামটা কি, দেখ এই যে সল্টটা আমি পেয়েছি, আমি এখানেই দেখাচ্ছি HCOO, এই সল্টটার নামটা কি হবে? দেখ HCOOH, ওটার নাম কি? HCOOH, ওটার নাম কি? কমন নেম ফর্মিক অ্যাসিড। এই যে OH যদি এখানে থাকে, মানে যে অ্যাসিড থেকে আমি সল্টটা পেয়েছি ওটার নাম কি? ফর্মিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কি ফর্মুলা? CH3COOH। দেখ অ্যাসিটিক অ্যাসিড থেকে আমি যে আয়নটা পাই সেটার নাম কি বলতে? অ্যাসিটেট আয়ন। আর ফর্মিক অ্যাসিড থেকে আমি যে আয়নটা পাই সেটা আমার হচ্ছে ফর্মেট আয়ন। তার মানে বেসিক্যালি এই যে আয়নটা দেখতে পাচ্ছিস কোনটা, দেখ ভালো করে দেখা, HCOO মাইনাস, এই আয়নটার নাম কি বলতো? ফর্মেট আয়ন। এই আয়নটার নাম কি? ফর্মেট আয়ন। ওকে বুঝলি? HCOO মাইনাসের নাম কি? ফর্মেট আয়ন। ওকে বোঝা গেছে? ফর্মিক অ্যাসিড থেকে পেলাম ফর্মেট আয়ন, ক্লিয়ার? এর মধ্যে ক্লাস 11 সায়েন্সের কোনো রিলেশন আছে এর সাথে? তাহলে এটা হচ্ছে ফর্মেট আয়ন, এর সাথে কে লেগেছে দেখ সোডিয়াম, তাহলে মলিকুলটার নাম কি হবে বলতো? সোডিয়াম ফর্মেট। সোডিয়াম ফর্মেট, বুঝতে পেরেছিস? তাহলে ওভারঅল মলিকুলটার নাম কি হলো? সোডিয়াম ফর্মেট, বুঝেছিস? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার অ্যাসিডের সল্ট কীভাবে পেলাম, বুঝতে পেরেছি? ক্লিয়ার? যদি আমি এখানে I2KOH দিতাম তাহলে আমার প্রোডাক্টটা কী হতো? I2KOH দিলে প্রোডাক্ট কী হতো? CHI3 প্লাস HCOOK, ওকে হতো, বুঝেছিস তো? ক্লিয়ার? তাহলে পটাশিয়াম ফর্মেট হতো তখন, ক্লিয়ার? তাহলে এবার পরের কোশ্চেনটা তুই লেখ, পরের কোশ্চেনটা লেখ, এইভাবেই কোশ্চেন লিখবি যেভাবে আসে। কোশ্চেন লেখ CH3COCH3, এর মধ্যে লেখ I2KOH, A প্লাস বি, CH3COCH3 I2KOH দিলাম A প্লাস বি, CH3COCH3 I2KOH দিলাম A প্লাস বি, লিখেছিস? এ তো আমার পার্টিসিপেট করবে, কিসে পার্টিসিপেট করবে? I2KOH দিয়েছি মানে আয়োডো ফর্মে পার্টিসিপেট করবে, তাহলে কাটাকুটি খেলি, দেখ দুদিকেই তো ভাই কিটো মিথাইল গ্রুপ আছে, যে কোনো একদিক থেকে কাটি, তো সাপোজ আমি এদিক থেকে কাটলাম, দেখ এদিক থেকে কাটলাম এদিক থেকে, A প্লাস বি কী হবে? এটা আমার কী হবে? একখানা কার্বনের করেসপন্ডিং, যেহেতু I2 দিয়েছে তাহলে কী হলো? এ আমার হয়ে গেল আয়োডো ফর্ম CHI3, আর বিটা আমার কী হবে? বিটা আমার কী হবে? করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, তাহলে করেসপন্ডিং অ্যাসিডটা কি? CH3CO টাকে আমি আগে আঁকি,
CH3CO কে আমি আগে আঁকি, এর অ্যাসিড আমার কি হয় ভাই, এটা হয়, তাই না? OH হবে হচ্ছে এর অ্যাসিডটা, ক্লিয়ার? NaOH দেওয়া আছে, তার মানে কি হয়ে গেল বলতো ভাই, এটা হয়ে যাবে CH3COONA, দেখ তাই তো হলো CH3COONA, বোঝা গেল? বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে এত অবধি? আচ্ছা দেখ, অ্যাসিটিক অ্যাসিড আমার কি ভাই, CH3COOH হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড, তাহলে CH3COOH থেকেই দেখ আমি এই আয়নটা পাই, CH3COO-। এই আয়নটার নাম কি, অ্যাসিটেট আয়ন, এই আয়নটার নাম কি, অ্যাসিটেট আয়ন, ক্লিয়ার? এই আয়নটার নাম কি হবে, অ্যাসিটেট আয়ন, তাহলে এই মলিকুলটার নাম কি হবে, সোডিয়াম অ্যাসিটেট, এই মলিকুলটার নাম কি হবে, সোডিয়াম অ্যাসিটেট, ক্লিয়ার, বোঝা গেছে? চল পরের আরেকটা কোশ্চেন লেখ, সরি এটা কে হবে, হ্যাঁ KOH দিয়েছি, এটা কে হবে, তাহলে পটাশিয়াম অ্যাসিটেট হবে, ঠিকই বলেছি, এটা পটাশিয়াম অ্যাসিড হবে, বোঝা গেছে? বুঝতে পারলি সবাই, ক্লিয়ার হয়েছে? এইগুলো বুঝতেই পারছিস, এগুলো ইউজুয়ালি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের রিয়াকশন এগুলো, তাই না? ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন কিন্তু রিয়াকশন করছে, ওকে বল। 5:15 থেকে তো 5:15 ছাড়তে বললি তো, চল পরেরটা লেখ, একটা জাস্ট 1 মিনিটের গল্প লেখ। পৃথকীকরণ করো, পৃথকীকরণ করো, পৃথকীকরণ করো, কার কার মধ্যে পৃথকীকরণ করবি, এই মলিকুলটা দেখ, বেনজিন COCH3, এটা বেনজিন COCH3 মলিকুলটার নাম কি বলতো, বেনজিন COCH3, বেনজিনের সাথে COCH3 এর নাম কি মলিকুলটার, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন ক্লাসে লিখেছিলাম দেখবি, অ্যাসিটোফেনন, বেনজিন COCH3 নাম হচ্ছে অ্যাসিটোফেনন। এটার সাথে ধর তোকে বলেছে ফর্মালডিহাইডের পৃথকীকরণ করতে বলেছে, এটা তাই তো, দেখ এটার মধ্যে ফর্মালডিহাইডের পৃথকীকরণ করবো, এটার সাথে দুটো আলাদা করবো, কীভাবে করবো, এর মধ্যে দেখ সেই গ্রুপটা আছে না, কোন গ্রুপটা আছে, CH3CO গ্রুপটা আছে, এটা তো কিটোন মলিকুল, কেন কার্বনের দুদিকে কার্বন লেখা থাকলে আমার কিটোন হয়, তাই তো? বুঝতে পারছি, এর মধ্যে আমার সেই গ্রুপটা আছে, তাহলে এর মানে পার্টিসিপেট করবে কিসে ভাই, আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, ও করবে না, তাহলে অ্যান্সারটা লিখবো কীভাবে, পৃথকীকরণ করো, অ্যান্সার কীভাবে লেখে মনে আছে, 3টে কলাম করতাম না, রিএজেন্ট, তারপর ওটা, তারপর সেটা, তারপর একটা কলামে, তারপর কী লিখবো, তাহলে রিএজেন্টটা কী লিখবো, আমি অ্যান্সার এটা দেখাচ্ছি, অ্যাপ্রোচটা কী হবে বুঝতে পেরেছিস তো, কীভাবে লিখবো, এই যে রিএজেন্ট, তারপর দুটো কলাম, রিএজেন্টে কী দেবো, দে I2NaOH, তাহলে এখানে অবজারভেশন কী হবে বলতো, কী লিখবো অবজারভেশন এখানে, হলুদ বর্ণের আয়োডোফর্ম, এক্স্যাক্টলি হলুদ বর্ণের, লিখবে এটা, হলুদ বর্ণের আয়োডোফর্ম পাওয়া যায়, ঠিক আছে? আর ওখানে কি, এখানে এইসব আমি কিছু দেখতে পাই না, কেন, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করছি বুঝতে পেরেছিস, ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পারলি, হলুদ বর্ণের আয়োডোফর্ম পাওয়া যায়, ওখানে পাওয়া যাবে না, বোঝা গেছে? তাহলে তো সিমিলার ওয়েতে যদি অ্যালকোহলেরও বলে, পারবো তো ডিফারেন্সিয়েট করতে, দুটো অ্যালকোহল তো দিয়েছে, একজনের মধ্যে ওই গ্রুপটা আছে, একজনের ওই গ্রুপটা নেই, পারবো করতে ডিফারেন্সিয়েট, তাহলে কোনভাবে, এবার তো দুখানাই ধর আমার 2 ডিগ্রি অ্যালকোহল হতেই পারে, সাপোজ ওর কাছে এই দুখানা মলিকুল আছে, দেখ একটা ধর আছে হচ্ছে এটা, দেখ CH3 CHOH CH3, আরেকটা মলিকুল ধর আছে তোর এটা, দেখ CH3 CHOH CH2CH3, এটা দেখ CH3 CH2 CHOH CH2 CH3, দুটো অ্যালকোহল, দুটোই অ্যালকোহল, এও আমার 2 ডিগ্রি, এও তো 2 ডিগ্রি, দুজনেই 2 ডিগ্রি, তখন তার লুকাস হবে না, বুঝতে পেরেছিস? ধর এই অ্যালকোহল ভার্সাস এই অ্যালকোহল বলেছে, তখন তার লুকাস দিয়ে যাবে, কারণ দুজনেই 2 ডিগ্রি, তখন কি হবে দেখ, তখন এবার তোর এর মধ্যে দেখ সেই গ্রুপটা আছে না CH3 CHOH, কিন্তু ওর মধ্যে দেখ ওই গ্রুপটা নেই, তার মানে তখন আমার আয়োডোফর্মে করবো, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে আমি অ্যালকোহল যদি দেখি যে CH3 CHOH আমি আয়োডোফর্ম করবো, বোঝা গেল? আর লুকাস তো আমি জানি 1 2 3 এর মধ্যে ডিফারেন্সিয়েট করি, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোর আয়োডোফর্ম রিয়াকশন ছিল, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোর হ্যালো অ্যালকেনের পার্ট শেষ হলো, ঠিক আছে? তাহলে পরের দিন আমি স্টার্ট করবো টেস্ট পেপার সলভ করবো ফার্স্টে, দেন 1 ঘন্টা টেস্ট পেপার সলভ করে তারপরে স্টার্ট করবো হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার। পরের দিনটা কবে? কালকে সকালবেলা হবে? কালকে সকাল 7:30 থেকে হবে, 7:30 থেকে হবে, 7:30 থেকে সোমবার সকালে হবে, সোমবার সকাল, স্কুল তো ছুটি, 8টা থেকে কটা অবধি পড়া থাকে? আচ্ছা ঠিক আছে, চল আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে?